সেনাবাহিনীর হাতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো আটক হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে। উপরাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে নিউ ইয়র্কের আদালতে সন্ত্রাস ও মাদক চোরাচালানের অভিযোগে বিচার চলবে। কেন্দ্রীয় সরকার ভারতীয়দের আপাতত ভেনেজুয়েলা সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বারাণসীতে ৭২তম জাতীয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন। ভারতের সিন্ড্রেলা দাস ও রূপম সর্দার বাদুরদাই WTT ইউথ কন্টেন্ডার টেবিল টেনিসে অনূর্ধ্ব ১৭ বিভাগে খেতাব জিতেছেন। আসছে বিস্তারিত খবরে। মার্কিন সেনাবাহিনীর হাতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটক হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ। পরিষদের অস্থায়ী সদস্য কলম্বিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে। কলম্বিয়ার অনুরোধকে সমর্থন জানিয়েছে স্থায়ী সদস্য দেশ চীন ও রাশিয়া। রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, মহাসচিব অ্যান্টনিও গুটেরেসও এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের হানা আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করেছে। এদিকে ভেনেজুয়েলার উপরাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন বলে সেদেশের সুপ্রিম কোর্টের সাংবিধানিক চেম্বার আদেশ দিয়েছে। মার্কিন সেনাবাহিনীর হাতে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো আটক হওয়ার প্রেক্ষিতে এই নির্দেশ। আদালতের রায়ে বলা হয়েছে, প্রশাসনিক কাজকর্ম ও জাতীয় প্রতিরক্ষা নিশ্চিত করতে রড্রিগেজকেই দায়িত্ব নিতে হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প গতকাল ফ্লোরিডার মাল লাগো বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, অসাধারণ নৈপুণ্যের সঙ্গে সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে সেদেশের রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করেছে। তিনি জানান, সেনা পরিবৃত বাসভবন থেকে মাদুরোকে অত্যন্ত তৎপরতার সঙ্গে আটক করা হয়। তিনি আরও জানান, যতদিন না ভেনেজুয়েলায় নিরাপদ পরিবেশ ও আইনের শাসন ফিরে আসছে, ততদিন পর্যন্ত আমেরিকায় সেদেশের প্রশাসন চালাবে। Today, at my direction, the United States Armed Forces conducted an extraordinary military operation in the capital of Venezuela. Overwhelming American military power, air, land, and sea was used to launch a spectacular assault, and it was an assault like people have not seen since World War II. It was a force against a heavily fortified military fortress in the heart of Caracas to bring outlaw dictator Nicolas Maduro to justice. ডোনাল্ড ট্রাম্প বলেন, রাষ্ট্রপতি মাদুরো বর্তমানে নিউ ইয়র্কের সাদার্ন ডিস্ট্রিক্টের কোনো একটি জায়গায় রয়েছেন। তাকে ড্রাগ চোরাচালান সংক্রান্ত অপরাধ এবং সন্ত্রাসে মদত দেওয়ার ব্যাপারে বিচারের সম্মুখীন হতে হবে। মার্কিন রাষ্ট্রপতি আরও জানিয়েছেন, এই হানাদারির ঘটনায় কোনো মার্কিন সেনা আহত বা নিহত হননি। তার মতে, রাষ্ট্রপতি মাদুরো একজন বেআইনি স্বৈরাচারী শাসক। এবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তৈল খনিগুলিতে বিনিয়োগের ব্যবস্থা করবে বলেও ট্রাম্প মন্তব্য করেন। We're going to rebuild the oil infrastructure, which will cost billions of dollars. It'll be paid for by the oil companies directly. They will be reimbursed for what they're doing, but that's going to be paid. And we're going to get the oil flowing the way it should be, but we're going to run it properly, and we're going to make sure the people of Venezuela are taken care of. নিকোলাস মাদুরো তার স্ত্রীর গ্রেপ্তারির ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন দেশ। এর মধ্যে রয়েছে রাশিয়া, চীন, ইরান, ব্রাজিল এবং কিউবা। তাদের মতে, মার্কিন হানাদারি ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে আঘাত করেছে। রুশ বিদেশ মন্ত্রক জানিয়েছে, অনভিপ্রেত এই ঘটনার আইনসম্মত নিষ্পত্তি প্রয়োজন। দ্রুত এই নিয়ে আলোচনা শুরু হোক। চীনও মার্কিন বিমান হানার প্রতিবাদ করে বলেছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন বিরোধী। কিউবার রাষ্ট্রপতি মিগুয়েল দিয়াজ কানালো এই হানাদারির তীব্র নিন্দা করে জানান, আন্তর্জাতিক মহলের এই নিয়ে অবিলম্বে সরব হওয়া উচিত। ব্রাজিলের রাষ্ট্রপতি লুলা দা সিলভা মাদুরোর গ্রেপ্তারির ঘটনাকে লাতিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের অনভিপ্রেত হস্তক্ষেপ বলে বর্ণনা করেছেন। ইউরোপীয় ইউনিয়নের কমিশনার প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন জানান, আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রসংঘ সনদ অনুযায়ী এই বিবাদের মীমাংসা প্রয়োজন। ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রেক্ষিতে দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টনিও গুটেরেস ভেনেজুয়েলার রাষ্ট্রপতি মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক আটক হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন। রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টেফান দুজারিকের বিবৃতিতে এই কথা উঠে এসেছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেস রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো তার স্ত্রীকে গ্রেপ্তারির পর ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, ভেনেজুয়েলার স্বাধীনতার মুহূর্ত এসে গেছে।
কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক এক উপদেশ বার্তায় ভারতীয়দের খুব প্রয়োজন না পড়লে ভেনেজুয়েলা সফরে যেতে নিষেধ করেছে। সেদেশে উপস্থিত ভারতীয়দের সাবধানে থাকতে এবং বিশেষ ঘোরাফেরা না করতেও বলা হয়েছে। তেমন কোনো প্রয়োজনে ক্যারাকাসে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে হবে বলেও বিদেশ মন্ত্রক জানিয়েছে। 2025 সালের মধ্যেই ভারত সম্পর্কে সারা বিশ্বের চিন্তা ভাবনা পরিবর্তিত হয়েছে। নির্ণায়ক শক্তি হিসেবে উঠে এসেছে ভারত। একটি প্রতিবেদন। ভারত সম্পর্কে সারা বিশ্বের ধারণা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে। আইএমএফ ইউপিআই কে বিশ্বের বৃহত্তম রিয়েল টাইম পেমেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিওএফ এই সমীক্ষায় এশিয়ার সবথেকে পছন্দের বাজার হিসেবে জাপানকে সরিয়ে ভারত জায়গা করে নিয়েছে। অন্যদিকে কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিলস ইন্ডেক্সে ডিজিটাল দক্ষতার ক্ষেত্রে কানাডা এবং জার্মানিকে পেছনে ফেলে ভারত উঠে এসেছে। নির্ণায়ক শক্তি হিসেবে ভারতের ভাবনা এখন সারা বিশ্বের আলোচ্য বিষয়, এমনটাই মনে করেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার। এখন ভারতের কেউ পক্ষে থাকতে পারেন বিশ্বমঞ্চে, কেউ বিরোধিতা করতে পারেন, কিন্তু উপেক্ষা কেউ করতে পারবেন না। আগে ছিল ইউরোসেন্ট্রিক কিংবা আমেরিকা সেন্ট্রিক, সারা পৃথিবীর লোক ইউরোপ কি ভাবছে, আমেরিকা কি ভাবছে, মূলত এই নিয়ে আলোচনা করতো। দু একটি এশীয় দেশের মধ্যে চীন বা জাপানকে নিয়ে একটু আধটু আলোচনা হতো, আর তার বাইরে ভারতকে নিয়ে সেইভাবে নির্ণায়ক শক্তি হিসেবে কেউ ভাবতো না যে ভারত বলছে, ভারত কি ভাববে, ভারতের জনগণ কি চিন্তা করতে পারে, সেইটা এখন দেখা গেছে। উপেক্ষা তো দূরের কথা, এখন সারা পৃথিবীতে বৈশ্বিক শক্তিরা যারা রয়েছেন তারা যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তার কেন্দ্রে থাকা দেশ হিসেবে বিবেচনা করে। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। নির্বাচন কমিশন ভোটার পরিষেবা এবং নির্বাচন সম্পর্কিত তথ্য উন্নত করার লক্ষ্যে তৈরি ডিজিটাল প্ল্যাটফর্ম ইসিআই নেট অ্যাপটি উন্নত করার জন্য নাগরিকদের কাছ থেকে পরামর্শ চেয়েছে। নাগরিকরা 10ই জানুয়ারি পর্যন্ত ইসিআই নেট অ্যাপের পরামর্শ জমা দিন ট্যাবের মাধ্যমে মতামত জানাতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। 2009 সালের মধ্যে দায়রা আদালত থেকে সুপ্রিম কোর্ট সর্বত্রই সময় নির্দিষ্ট পদ্ধতিতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে 3টি নতুন ফৌজদারি আইন বিশেষ সহায়ক হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শ্রী বিজয়পুরমে স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে শ্রী শাহ গতকাল এই মন্তব্য করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আইএমডি আগামীকাল পর্যন্ত দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার ও ওড়িশায় ঘন কুয়াশার কমলা সতর্কতা জারি করেছে। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে আগামী 3 দিন শৈত্যপ্রবাহ চলবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। আগামী 2 দিন ঘন কুয়াশা থাকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। 2 দিনে উত্তর পশ্চিম ভারতে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি 72তম জাতীয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বারাণসীর ডক্টর সম্পূর্ণানন্দ স্টেডিয়ামে আজ থেকে 11ই জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 73টি পুরুষ ও মহিলা দলের 1000-এরও বেশি খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। এই প্রথম পূর্বাঞ্চল জাতীয় ভলিবল প্রতিযোগিতার আয়োজন করছে। ভারতের সিন্ড্রেলা দাস এবং রূপম সর্দার ভাদোদরায় অনুষ্ঠিত WTT ইউথ কন্টেন্ডার টেবিল টেনিসে অনূর্ধ্ব 17 বিভাগে সিঙ্গলস খেতাব জিতেছেন। সিন্ড্রেলা মেয়েদের সিঙ্গলসের ফাইনালে হানসিনি মথনকে 11-3, 9-11, 11-9, 11-8 গেমে হারিয়ে দেন। রূপম সর্দার ছেলেদের ফাইনালে সোহম মুখার্জিকে 11-8, 6-11, 11-5 ও 11-3 গেমে পরাজিত করেন। দ্বিজা পল এবং দেব প্রণব ভাট অনূর্ধ্ব 13 মেয়েদের ও ছেলেদের সিঙ্গলস খেতাব জিতেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। মার্কিন বাহিনীর হাতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো আটক হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে। উপরাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকার ভারতীয়দের আপাতত ভেনেজুয়েলা সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী আজ বারাণসীতে 72তম জাতীয় ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করবেন। খবর শেষ হলো।